মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কমছে না আলুর দাম। দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সাথে বৈঠক সারলেন মেয়র। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, পেঁয়াজ থেকে রসুন সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। বাদ নেই আলু। এক কথায় বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ থেকে কয়েকদিন আগে যে জ্যোতি আলু বাজারে 30 থেকে 35 টাকায় বিকোচ্ছিল তা এখন একেবারে 50 টাকায়। শুধু তাই নয়, সবজির দামও রয়েছে অনেকটা বেশি। এ নিয়ে ইতিমধ্যে সবজির দাম কমাতে হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার হুঁশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম, যে কারণে এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও। এরই মাঝে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত টাস্ক ফোর্সের সাথেই বৈঠক আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব। অন্যদিকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র, শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও এমআইসি থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলবে এবং যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে। আগামীকাল থেকে বিভিন্ন বাজারে জ্যোতি আলু 32 টাকা কিলো কেজি দরে বিক্রি করানো হবে। এছাড়াও সবজির দাম নিয়ন্ত্রণে নজর রাখবে টাস্ক ফোর্স। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো কলকাতাতে মিটিং করে দিক নির্দেশ করেছেন, সেইভাবে ব্যবস্থা এবং এখানে যাতে সাধারণ মানুষের কাছে রিটেলে আলু এবং পেঁয়াজের দামটা যেভাবে বেড়েছিল তার থেকে কমেছে, কিন্তু আরও অনেক কমা উচিত। সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, তারাও নজরদারি করছেন। ব্যবসায়ীরাও সহমত হয়েছেন আলু আর পেঁয়াজ যাতে একটা রিজনেবল রেট, এটা এখন এই সপ্তাহ তারপরের সপ্তাহ এর থেকে রেট আরও কমবে, কেননা নতুন কাঁচামাল বাজারে আসছে। পুরনো স্টকগুলো ক্লিয়ার করলে আমাদের এখানে কোল্ড চেন বেশি নেই, খড়িবাড়িতেই একটা কোল্ড স্টোরেজ আছে, সেখানে যা স্টক আছে আমাদের মেনলি জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের উপরে নির্ভর করে অনেকটা আমাদের চলতে হয়। সেই বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন যাতে আলু আর পেঁয়াজ, টমেটো ইত্যাদি অত দাম নেই, সবজির দাম কমই আছে। শাকে আলু আর পেঁয়াজের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করব যে কাল পরশু থেকে বাজারে আলু আর পেঁয়াজের দামটা আরও নিম্নমুখী হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আজকে যে আলোচনা হয়েছে যে রেট যে সিস্টেম হোলসেল এবং রিটেল, সেটা সমস্ত বাজারে যাতে সেটা বজায় থাকে সেদিকে তারা কড়া দৃষ্টিপাত করবে এবং আমরা আশা করি যে মানুষের কিছুটা রেহাত আমরা দিতে পারবো। রেগুলেটেড মার্কেট এইচডিও সাহেব নিজে, মেয়র সাহেব, সাব ডিভিশনাল কন্ট্রোলার, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ইডি সবাই ছিলেন। আমরাও রিটেলাররা ছিলাম, হোলসেলাররা ছিলাম। আলু পেঁয়াজের দাম কমার ব্যাপারে আলোচনা আমরা এর আগেও করেছি, আজকেও করলাম। যে আমরা হোলসেলাররা বারবারই আমরা রিটেলার অ্যাসোসিয়েশন থেকে কথাগুলো বলছি, কারণ আমরা বারবার দেখি রিটেলারের উপর থেকেই প্রেশারটা আসে। কিন্তু আজকে আলোচনা হলো যেটা জ্যোতি আলু, আমরা যেটা নিয়ে সরকার এবং সাধারণ মানুষ সাদা আলু যেটা বলে, আজকে কিন্তু হোলসেলাররা স্বীকার করলো তারা এখান থেকে 28 টাকা করে বিক্রি করছে, কিন্তু আজকে 30-32 টাকা রিটেলার বিক্রি করছে। আপনারা জানেন এক বস্তা আলু যদি তুলে বিক্রি করে ভালোটাই নেবে, খারাপটাকেও নেবে, পড়ে থাকে সেটা। তো এই জায়গায় দাঁড়িয়ে 30-32 টাকা মানে রিটেলার কিন্তু খুব বেশি নিচ্ছে না, তাদের যে মিনিমাম ওয়েজটা সেটা উঠছে না। কিন্তু পেঁয়াজ, নতুন পেঁয়াজ যেটা আসছে সেটা খুব কমছে, অনেকটাই কমছে, কমেই বিক্রি হচ্ছে। কালকেও 50 টাকা খোলা বাজারে বিক্রি হয়েছে, কিন্তু পুরনো যেটা আছে প্রায় 55 টাকাটাকে 60 টাকা করে হোলসেলে আছে। পুরনো পেঁয়াজ যেটা নাসিকের আছে 60 টাকা, সেখানে 70 টাকা রিটেলাররা বিক্রি করছে, আমরা যেটা খবর পেলাম, বাজার থেকে রিপোর্ট নিলাম। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরাও বলবো যে বাজার নতুন আলু আসছে, নতুন পেঁয়াজ আসছে, বাজার স্টেবল হয়ে যাবে। রিটেলারদের উদ্দেশ্য বলবো যে আপনারা খুব কম মার্জিন রেখেই ব্যবসা করবেন, যাতে বাজারের যে অবস্থাটা আছে এই সময় আমরা জানি নতুন বিভিন্ন রকম শাক সবজি উঠবে, নতুন আলু আসবে, নতুন পেঁয়াজ আসবে, যাতে দামটা বাজারে না বাড়ে। সেই জন্যে আমরা আজকে এই মিটিংয়ে মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই, এসডিও সাহেবকে ধন্যবাদ জানাই যে সবাই মিলে যে সিদ্ধান্ত হলো সেই হিসাবে
জ্যোতি আলু 32 টাকা বেশি যাতে বিক্রি না হয় বাজারে, সেটাই সিদ্ধান্ত হলো। এবং পেঁয়াজ